বাংলাদেশে কিছু অঞ্চলে তারা শুক্রবারে সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ করছেন। কেন করছেন চলেন সেটাকে দেখে আসি। ঈদের নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহিল জালিলিল আকবার আল্লাযী লা রাদ্দা লা। এই যে আমরা এখন আবার করেন আবার তাদেরই ঈদ উদযাপন তো দেখলেন। এখন আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের সরকার কেন ঘোষণা দিল না যে বাংলাদেশে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করতে হবে? চলেন সেটাও দেখে আসি। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। রাষ্ট্রপ্রধান ঈদ করে সেদিনই ঈদ করো। রাষ্ট্র যেই দিনে ঈদ করবে, যেই দিনে সিয়াম পালন করবে, যদি ভুলও হয় আমি এবং আপনি সেই দিনেই ঈদ করব এবং সেই দিনেই সিয়াম পালন করব। যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, কিন্তু এই চাঁদ দেখা প্রত্যেকে যার যার মতো দেখবে আর ঈদ করবে, একটা সমাজ জাতির মুসলমান এক একজন এক একভাবে ঈদ করবে, এই ব্যবস্থা ইসলামে অনুমোদন করা হয়নি। ইসলামের সামাজিক এবাদতগুলো যেগুলো অনেক মানুষ একসাথে করে, এগুলো রাষ্ট্র এবং সমাজ নিয়ন্ত্রিত। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সব মানুষ ঈদ করে তোমরা সেদিনই ঈদ করো, যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করে সেদিনই ঈদ করো। ভিডিওটা তো আপনি দেখলেন, আপনি কি বুঝলেন? আপনার মূল্যবান মতামত দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এটা হলো মুসলিমদের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া কিছুই না। ঠিক আছে? আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুক, হেদায়েত নসিব করুক। আমিন।